আজ আমি কিছুটা মোরলা মাছ নিয়েছি, বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবং আমি ওটাকে একটু অন্যরকমভাবে রান্না করব। চলো দেখি রেসিপিটা। 2 টেবিল চামচ আমি নারকেলের গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ পোস্ত, হাফ টেবিল চামচ সর্ষে অ্যান্ড হাফ টেবিল চামচ চারমগজ, 6টা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে আমি একসঙ্গে বেটে নেব। 2 টেবিল চামচ আমি দই দিয়ে এই মশলাটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমার ব্লেন্ড হয়ে গেছে। এবার মাছগুলোর মধ্যে মশলাটা দিয়ে হলুদ গুঁড়ো, কিছুটা সর্ষের তেল দিয়ে আমি আর এর মধ্যে কিছু কাঁচা লঙ্কাও আমি গোটা গোটা কাঁচা লঙ্কা চিঁড়ে দিলাম এবং মাছটাকে এবার ভালো করে আমি মাখিয়ে নেব। নুনটা আমি আগেই দিয়েছিলাম যখন মশলাটা কষেছিলাম তখনই। আমার কাছে কলা পাতা নেই বা কুমড়ো পাতা লাউ পাতা নেই, সেই জন্য আমি এগুলোকে ফয়েলে মুড়ে কিছুটা করে ফয়েলে মুড়ে আমি পাউচ মতন করে নিচ্ছি। এর মধ্যে একটু করে আমি সর্ষের তেলও আমি দিয়েছি। তো পাউচের মতন সব কটাকে আমি ভালো করে মুড়ে নেব। এইভাবে নিয়ে আমি রেডি করে রাখবো। এটাকে বলতে পারো তোমার মোরলা মাছের পাতুরি। এইভাবে আমার সব কটা তৈরি হয়ে গেছে। এবার আমি স্টিম করব। পাত্রে জল ফোটাচ্ছি আমি, এবার একটু স্ট্রেনার দিয়ে এর মধ্যে প্রত্যেকটা পাউচ আমি খুব সাবধানে রেখে দেব একটা একটা করে। নিয়ে প্রত্যেকটা পাউচ আমি রেখে দেবো ফয়েলের পাউচ নিয়ে। এবার এটাকে আমি বেশ ফুটন্ত জলে, যেহেতু ফুটছে জলটা, মানে 40 মিনিট মতো, হাফ অ্যান আওয়ার থেকে 40 মিনিট মতন আমি এটা স্টিম দেব। হাফ অ্যান আওয়ার হয়ে গেছে। আমি এবার স্টোভ বন্ধ করে এটাকে নামিয়ে রাখবো, ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেছে। আমি একটা পাউচ তোমাদের খুলে দেখাচ্ছি আমার পাতুরি, মোরলা মাছের পাতুরি কেমন হয়েছে। দেখতে তো খুব সুন্দর হয়েছে। এবার আমি এটাকে ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেখাচ্ছি। গরম ভাত, কাঁচা সর্ষের তেলের সঙ্গে মোরলা মাছের পাতুরি, দুর্দান্ত টেস্ট হয়েছে, দুর্দান্ত খেতে লেগেছে। তোমরাও আমার রেসিপিটা ট্রাই করে দেখো। আমি গ্যারেন্টি দিতে পারি এরপরে আর কোনো তোমার তরকারি পাতি লাগবে না, ভাত আর এই গরম গরম মোরলা মাছের পাতুরি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।